আসসালামু আলাইকুম। গতকালকে জাবের ভাই আম্মার ভাইদেরকে যেভাবে পুলিশ মেরেছে সেই দৃশ্য আপনারা সবাই দেখেছেন। তারা কি করেছিল? তারা হাদি হত্যার বিচার চেয়েছিল। এটাই তাদের দোষ। এই কারণে পুলিশ তাদেরকে নির্মমভাবে পিটিয়েছে। শুধু পেটায়নি, তাদেরকে রাবার বুলেট এমনকি সাউন্ড গ্রেনেডও মেরেছে। তারপর হয়তো আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন কিভাবে মারতেছে, যেন তারা মানুষ নয়, যেন তারা কোনো রোবট কিংবা অন্য কিছু। অমানুষ বললেও ভুল হবে, এরা অমানুষও নয়, যাদের মধ্যে কোনো দয়া নাই, মায়া নাই, এমনকি মার থামারও কোনো ধরনের সুযোগ নাই, এমন ভাবে মারতেছিল। তারা মনে করতেছিল মানুষ না, এগুলো অমানুষকে পেটাচ্ছি, অথচ তারা জানেই না তারাই অমানুষ। আমরা ভুলে যাই বারবার এদেশে বিচার চাওয়াও অপরাধ। বুলেটের বিরুদ্ধে কথা বললে গায়ে যে আবার বুলেট আসবে এটা আমরা জানি, তারপরও আমরা রাস্তায় নামি শুধু একটা আশায় যে বিচার হবে। কিন্তু পুলিশ এরকম নির্মম ভাবে, জঘন্য ভাবে এরকম ভাবে অ্যাটাক করে। এরা কি মানুষ? দেখলাম অনেকেই বলতেছে নির্বাচনের সামনে কিসের মিছিল, কিসের আন্দোলন। তারা তো আন্দোলন করতেছিল না, তারা তো মিছিল করতেছিল না, তারা শান্তিপূর্ণভাবে যমুনার সামনে বসে তারা স্লোগান দিতেছিল। শুধু তাদের দাবি ছিল হাদি হত্যার তদন্ত কিংবা রায় সকল কিছু আন্তর্জাতিক আদালতে কিংবা জাতিসংঘের আন্ডারে হবে, এটাই তারা বলেছিল, এটাই তাদের দাবি ছিল। যখন দেশের আদালত খুনিদের ধরতে ব্যর্থ হয় তখন তারা কি দাবি করবে? অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার তারা চেষ্টা করবে। তারা তো তাই করেছিল। কিন্তু পুলিশ সেইখানে এসে লাঠিপেটা করে, গুলি করে। একটা কনস্টেবল সে কিভাবে মারতেছে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে। যারা এখানে গিয়েছে মোটামুটি সবাই শিক্ষিত হয়, এমনকি বড় বড় পর্যায়ের লোক গিয়েছে, এমনকি এমপি প্রার্থী মোহাম্মদ রনি ভাই তিনিও গিয়েছিলেন। তাকে কিভাবে মেরেছে তারা কিন্তু জানে অনেকেই, তিনি কিন্তু এমপি প্রার্থী, কিন্তু সেখানে সে দাঁড়িয়ে ছিল এরকম ভাবে। কিন্তু তাকেও তারা এরকম ভাবে যেরকম ভাবে মারতেছে। প্রত্যেকটা পুলিশ কমপক্ষে একটা করে যদি বাড়ি দেয়, সেখানে যদি 10 জন পুলিশ থাকে তাহলে কতটুকু মার হয় একবার ভাবুন। ইনকিলাব মঞ্চ হাদি হত্যার বিচার তো শুধু আজ থেকে চাচ্ছে না, তারা তো হাদি ভাইকে গুলি করার পর থেকেই, মানে পরের দিন থেকেই এখন পর্যন্ত প্রায় প্রত্যেকটা দিনই কোনো না কোনো কর্মসূচি দিয়ে আসতেছিল। এমনকি সরকার যে 90 দিন সময় নিয়েছে তার বিচারের, সেই 90 দিনই তারা বিভিন্ন কর্মসূচি পালন করবে এমনটাই আমরা জানি। সেই অনুযায়ী তারা গতকালকেও কর্মসূচি পালন করতেছিল, কিন্তু পুলিশ সেখানে আক্রমণ করলো। ওদের নাকি ড্রেস বদলিয়েছে, কারণ শেখ হাসিনার আমলের যে পুলিশ আর এখনকার যে পুলিশ, সেই দুইটা পুলিশ নাকি এক নয়। ড্রেস বদলালে কি হবে? চরিত্র তো আর বদলায়নি। এই পুলিশ দিয়ে আমরা কি করব? এই পুলিশ কি মানুষের কল্যাণে আসবে? কিভাবে কল্যাণে আসবে? যারা কিনা নিজের দেশের মানুষকে এইভাবে গরুর মতো পেটায়, গরুর মতো পেটায় এটা বললেও ভুল হবে, কারণ আমরা গরুকেও এরকম ভাবে মারি না। একটা মানুষকে মেরে তারা সেন্সলেস করে দিচ্ছে। মানে রাস্তা দিয়ে একটা মানুষ যাচ্ছে, তাকে ঠিক কিরকম ভাবে মারতেছে। দোকানদার যারা তাদেরকে মারতেছে, সাংবাদিক যারা যারা বিভিন্ন ভিডিও করতেছে তাদেরকে মারতেছে। ওদের কাছে মারা যেন একটা খেলনা জিনিস, একটা কৌতুক, এরকম একটা মানে হাস্যরস, এরকম একটা বিষয়। এই হচ্ছে অবস্থা। এটাই তাদের আসল রূপ, এটাই তাদের আসল চরিত্র।